ওই আযাব থেকে ভালো খারাপ কেউ বাঁচতে পারবে না। তবে হ্যাঁ, ওই আযাবের সময়তে, এই ফিতনার সময়তে যদি কেউ ভালোভাবে দুনিয়াদারি করে, আল্লাহর হকের উপরে থাকে, রাসূলুল্লাহর সুন্নতের উপরে থাকে, আল্লাহর হুকুম অনুযায়ী চলে, হাবিবুল্লাহর বলা অনুযায়ী চলে, মুস্তাফার গোলামি রাখে, আল্লাহর মহব্বত রাখে, আল্লাহর খৌফ ইলাহি রাখে, যদি ওই বান্দাটা আল্লাহর সত্যিকারের শরীয়ত অনুযায়ী চলাফেরা করে, রাসূলুল্লাহ বলছেন আমার আল্লাহ তাকে সওয়াব দেবে, আল্লাহ তাকে আজর দেবে। কি সওয়াব দেবে, কি আজর দেবে? হাবিবুল্লাহ বলে সে যেন হিজরত করে আমি রাসূলুল্লাহ আমার কাছে উপস্থিত হয়ে যায়। যারা হবে না সুবহানাল্লাহ, বুঝছেন? মুসলমান হচ্ছে না হয়নি বলেন? এখন পাড়ায় পাড়ায় ফিতনা বেড়েছে না কমেছে? পাড়ায় পাড়ায় নেতাগুলো সব গুন্ডা না মাস্তান না ভালো লোক? হুজুর বলেছে যখন আলেমের দাম থাকবে না তৈরি থাকো আযাব আসবে। এখন আলেমের দাম আছে বলেন, গ্রামের ইমামের দাম আছে পার্টির প্রধানের কাছে, গ্রামের মৌলানার দাম আছে পার্টির নেতার কাছে, গ্রামের প্রধানের কাছে কোনো দাম আছে? গ্রামের প্রধান বলতে যে গ্রাম কমিটির মেন, বাজার কমিটির মেন, সেই দাড়ি চাচা বেনামাজি বেরুজদার দাঁড়িয়ে মোটা লোকটার কাছে মুলি সাহেব ইমাম সাহেবদের কোনো দাম আছে? এখন আছে বলে? হুজুর বলছেন এই সময় আযাব আসবে। হুজুর আবার বলছেন কি? বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? বিরক্ত হয়ে যাচ্ছেন না তো? এটা হয়ে গেল 40, 11:40 হয়ে গেল। আর অল্প সময় সহ্য করতে পারবেন? শোনেন, শুনে নিয়ে যাবে। ওয়াজ আল্লাহ করে আপনারা সবসময় শোনেন, আর আপনারা আমাকে ভালো রকম চেনেন। আমি ওয়াজে ফালতু কথা বলি না, যেটুকুন বলি আল্লাহ পাক বসিয়েছে। তোমরা কি ফালতু কথা শুনতে এসেছো না? গেল্লা গিবত শুনতে এসেছো না? পরের কথা শুনতে এসেছো না? না, আল্লাহর রাসূলের কথা শুনতে এসেছো। বাবা যে মজলিস, সেই মজলিসের কথাই বলি। এখন তো মানুষ পজিশন ভুলে গেছে। হ্যাঁ, ভালো জায়গায় খারাপ কথা, খারাপ জায়গায় ভালো কথা, সব ডালে চালে খিচড়ি করে ফেলছে। আছে না নেই বলে? হচ্ছে না হয় না? নাউযুবিল্লাহি মিন জালিক। আমি যেটুকুন বলি আল্লাহর রাসূলের কথা বলি, আল্লাহ পাক যেটুকুন বলার তৌফিক ইনায়াত করেন। আল্লাহ পাক যেটুকুন বলাই আমি বলি। শোনেন, শুনে নিয়ে যান। আমার সব লোকের দরকার নেই, এত মানুষের দরকার নেই। আমার চাই একজন। কজন বলে? একজন ভালো হয়ে যান, একজন এর থেকে শিক্ষা নেন, একজন পাক হয়ে যান, নেক হয়ে যান, সালিহিন মুত্তাকি হয়ে যান, মুখলেস হয়ে যান, মুখলাস হয়ে যান, আশিক হয়ে যান, দরবেশ হয়ে যান, সুফি হয়ে যান, ফানাফিল্লাহ হয়ে যান, ফানাফি শায়খ হয়ে যান, ফানাফি রাসূল হয়ে যান। একজন হয়ে যান। একজন হলেই জুনায়েদের বেড়া ইনশাআল্লাহ আল্লাহ পার করে দেবে। তার ওসিলায় আল্লাহ আমাকে জান্নাত দেবে। সে জান্নাতি হলে ইনশাআল্লাহ জুনায়েদও তার ওসিলায় জান্নাতে যাবে। আমি বড় নিকৃষ্ট জঘন্য খারাপ খোদাকে সাক্ষী রেখে বলি, তোমাদের সামনে যে জুনায়েদ ওয়াজ করছে, এই জুনায়েদ এত বড় নিকৃষ্ট জঘন্য খারাপ। 5 দিনের গুনাহ যদি তোমাদেরকে আল্লাহ দেখিয়ে দেয়, 5 দিনের গুনাহ যদি দেখিয়ে দেয়, তোমরা জুনায়েদের মুখে থুতু ফেলবে। নাম করা তো দূরের কথা, ঘিরে বসে থাকা তো দূরের কথা। আমি বড় নিকৃষ্ট খারাপ। আমি চাই হাত জোর করে বলি একজন ভালো হয়ে যান, একজন শিক্ষা নেন, একজন নেক হয়ে যান। কি হবে? কিয়ামতে যদি জুনায়েদকে জাহান্নামী ঘোষণা করে দেওয়া হয়, ঈমান শর্ত। জুনায়েদের ওয়াজ শুননেওয়ালা একজন যদি জান্নাতি হয়ে যায়, ওই জান্নাতীরা জান্নাতে যেতে বলবে আল্লাহ জুনায়েদকে জাহান্নামে করে দিয়েছে। আল্লাহ বলবে হ্যাঁ জুনায়েদ জাহান্নামী। বান্দা বলবে আল্লাহ জুনায়েদের ওসিলায় তো আমি জান্নাত পেয়েছি। আল্লাহ বলবে যা, কিয়ামতে তোর ওসিলায় জুনায়েদকে জান্নাত। মুসলমান ভালো হয়ে যান ইনশাআল্লাহ। বলেন আমি হাল বলছি অবস্থা। 1400 বছর আগে খোদাকে আল্লাহকে সাক্ষী রেখে খোদার কসম কে বলেন মুস্তাফা যে কথাগুলো বলেছে হয়েছে না হচ্ছে না হয়নি? বলেন হুজুর বলেছেন যে মানুষ দ্বীনি শিক্ষাকে খারাপ মনে করবে। বেশিরভাগ বাপগুলো বসে আছে তার ছেলেকে মাওলানা হাফেজ সাহেব বানাতে চায় না। কে বানাতে চায় না ভালো রকম জানো? তোমরা জিজ্ঞাসা করো, নিজেকে প্রশ্ন করো, নিজেকে জিজ্ঞাসা করো। হুজুর বলেছেন যে তারা দ্বীনি শিক্ষাকে একটা বোঝ মনে করবে। তারা মনে করবে যে দ্বীনি শিক্ষায় কোনো লাভ নেই। তারা জেনারেল শিক্ষায় শিক্ষিত করবে ছেলেদের ঘরে, দ্বীনি শিক্ষা দেবে না। বেশিরভাগ দেখেন না মাদ্রাসায় কটা ছেলে পড়ে গ্রামে, আর স্কুলে কটা ছেলে পড়ে? জিজ্ঞাসা করো, দেখো মুসলমানের বাচ্চাগুলো। হচ্ছে না হয় না? বলে হুজুর বলেছে এলেম উঠে যাবে।
এলেমটা উঠে যাবে। সাহাবা হুজুর বসেছিলেন, ইয়া রাসূলুল্লাহ এলেম কেমন করে উঠবে? রাসূলুল্লাহ তম্বি করে বললেন, আমি জানতাম তুমি মদিনার একটা বড় আলেম, তুমি এরকম কথা বললে। তওরাত কি নেই, ইনজিল কি নেই, জুবুর কি নেই, আল্লাহর আসমানি কিতাব কি মওজুদ নেই? সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আছে। রাসূলুল্লাহ বলেন, তারা তাওরাত শুধু শৌকান পড়ে, রেশমে রেওয়াজের মতন শুধু পড়ে, কিন্তু তার থেকে কোনো জ্ঞান লাইনে। যদি জ্ঞান নিত, আমি রাসূলুল্লাহ আমাকে নবী বলে মেনে নিত। শৌকান পড়ে, রেশমে রেওয়াজের মতন পড়ে। ওই রকম হুজুর বলছেন কুরআন থাকবে, হাদিস থাকবে, তারা রেশমে রেওয়াজের মতন শুধু পড়বে, ওই কুরআন থেকে জ্ঞান অর্জন করবে না। এখন দেখেন, কুরআনের কথা যদি আমি বলি, আমি যদি কুরআন দিয়ে কিছু কথা বলি, এখন সবাই বিরোধিতা করতে আরম্ভ করে দেবে। আমি নিজে কদিন আগে একটা অডিও ছাড়লাম, যে দেখলাম সমাজে সব হাততালি মারছে, হচ্ছে না হয়নি বলেন? সূরা আনফালের 35 নম্বর আয়াতে আমার আল্লাহ শরিয়াত অনুযায়ী হাততালি নিষেধ করে দিয়েছে। আমি বললাম হাততালি মারবে না, তাই আমি বেশিরভাগ এইটা ইউজ করি। মেহমানদের সঙ্গে আমি হোয়াটসঅ্যাপ হেন তেন এই কোনো সম্পর্ক আমার নেই। একটা অফিসিয়াল নম্বর আছে, তার সঙ্গে যোগাযোগ হয়। আমি ফোনে কথা ছাড়া আমি সব বলি না। আমি বললাম এটা অডিও, একটা ভাই এলো, বলে ভাইয়েন বলে দেন একটু অডিও, এটা মানুষের কাছে গেলে দুটো লোকও তো সাবধান হবে হাততালি বাজানো থেকে। তাই বললাম, আমি বললাম কি সব ঠিক আছে দিয়ে দিয়েছো? বললো যেরকম সব কমেন্ট করছে, এত বাজে বাজে কমেন্ট করছে, হাততালি মারতে নিষেধ করেছে বলে কমেন্ট করছে। মাথায় ঢুকছে আপনাদের মুসলমান? কি গো, ইসলাম কি হাততালি বাজানো শেখায়? না, ইসলাম যদি তোমার ইশারা করার দরকার হয় এইরকম ভাবে মারো, হাতের তালুর উপরে তালু, এইভাবে মারা হারাম, এইভাবে মারা নাজায়েজ, শরীয়তের বিরোধী কাজ, এইভাবে মারা যাবে, এইভাবে মারতে হবে। আমি বললাম কুরআন শৌকান শুধু পড়ে, কোন অনুষ্ঠান হলে কুরআন তেলাওয়াত, বিয়ে বাড়ি হলে কুরআন তেলাওয়াত। এই কুরআনটা রেশমে রেওয়াজ হয়ে গেছে। আসল যে কুরআন কি শিক্ষা দিচ্ছে সে জ্ঞান মানুষের নেই। বাচ্চা পেটের মধ্যে কিভাবে মানুষ হয়, কিভাবে বড় হয়, মানুষেরা যাচ্ছে ক্ষুধা শিখতে যাচ্ছে, মানুষেরা মেডিকেল সায়েন্স খুঁজছে। ক্ষুধার কসম কুরআনেই তো আমার আল্লাহ বাচ্চা কিভাবে বড় হয়, কবে সকল পায়, কখন কিরকম তার মোশনটা কিরকম হয়, এই পুরা আল্লাহ একে একে সব বলে দিয়েছে। জোরে বলে ভূগোল খুঁজছে, ভূগোলে যাচ্ছে, ম্যাপ খুঁজতে ভূগোলে যাচ্ছে। আমার আল্লাহ কুরআনে সব জমিনের খিত্তার ম্যাপ বলে দিয়েছে। সূর্য কখন ওঠে, কখন ডোবে, চাঁদ কোন রাস্তা দিয়ে যায়, কুরআনে সব আছে। একে একে কুরআনে এমন একটা জিনিস নেই শুরু থেকে শেষ পর্যন্ত। পৃথিবীর আছে, পৃথিবীর পরে কিয়ামতের আছে, জাহান্নাম আছে, জান্নাত আছে, অনন্তকালের পুরা আসমান থেকে আল্লাহ পুরা জ্ঞান নাজিল করে দিয়েছে মানুষের জন্য। জোরে বলো সুবহানাল্লাহ। বুঝতে পারছেন আপনারা? কিন্তু দুঃখের বিষয়, রাসূলুল্লাহ বলছে এলেম উঠে যাবে, কুরআন শুধু কুরআনই থাকবে, পড়বে, সব মওজুদ থাকবে, কিন্তু কুরআন থেকে জ্ঞান অর্জন করবে না। মুসলমানের ছেলেরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, হে নবী মুহাম্মদ মদিনা হুজুর আমার বলে দিলেন, এই সময়টায় মানুষের ঈমান রাখাটা এতটা কঠিন হবে, এতটা কঠিন হবে। একটা জ্বলে যাওয়া আঙ্গার, পুড়ে যাওয়া লাল কয়লা হাতের মধ্যে রাখা সহজ হবে ঈমান রাখার থেকে। তাই বলে দিয়ে যায় মুসলমান, কষ্ট করে মেহনত করে আল্লাহর রাস্তায় থাকেন, আল্লাহর আযাব আসবে, খবর নিয়ে দেখে যাও, বিরাজিলে খবর নিয়ে দেখে যাও, জঙ্গলে আগুন লেগে গেছে। গতকাল না পরশু দিনে খবর পেলাম, ইন্দোনেশিয়ায় আমি গিয়েছি, ইন্দোনেশিয়াতে আগুন বেরোচ্ছে, লাভা বেরিয়ে গেছে, খবর নিয়ে দেখে যাও। আমেরিকাতে আগুন জ্বলছে, খবর নিয়ে দেখে যাও। ব্রিটেনেতে আগুন জ্বলছে, খবর নিয়ে দেখে যাও। ইউরোপেতে বরফ ভর্তি হয়ে যাচ্ছে, খবর নিয়ে দেখে যাও। আটলান্টিকে বরফ গলে যাচ্ছে, খবর নিয়ে দেখে যাও। মাটির তলায় পানি কমে যাচ্ছে, খবর নিয়ে দেখে যাও। গোটা পৃথিবীর স্তব্ধ আল্লাহ করুণাতে করে দিয়েছে, খবর নিয়ে দেখে যাও। মানুষেরা কি করছে, মানুষেরা মুবতলা হয়ে যাচ্ছে আযাবের প্রতি, মানুষরা মারামারিতে মুবতলা হয়ে যাচ্ছে, খবর নিয়ে দেখে যাও। চতুর্দিকে আযাব, হাজার নয়, লক্ষ নয়, কোটি মানুষ মরে যাচ্ছে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইহুদি, নাসারা বলে কিচ্ছু নয়, আল্লাহ সবাইকে মারতে আরম্ভ করে দিয়েছে। হে নবী রহমত মদিনা, কখন তোমার পালা এসে যাবে, তাই বলে দিয়ে যায়, তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও, মওতের জন্য তৈরি হও। যখন মওত আসবে আমার
ইয়াসিনে বলে দিয়েছে মানুষ যে মওত থেকে পালাচ্ছে সেই মওত তার কাছে মুলাকাত করতে আসবে, সেই মওত তার কাছে দেখা করতে আসবে। এ নবীর উম্মত উম্মতিরা তৈরি হয়ে যাও, মওত এলে মওত থেকে পালাবো না, মওতকে গলায় লাগিয়ে নেব, মওতকে গলায় লাগিয়ে নেব, সেই হাল পয়দা করো। আল্লাহ রাসূল বলেছে যে মুমিনরা মওতকে কোনোদিন ভয় খায় না। মওত তো মুমিনদের লাগি একটা পুরস্কার, মওত তো মুমিনদের লাগি একটা উপঢৌকন, মওত তো মুমিনদের লাগি একটা হচ্ছে পুরস্কার। এ নবীর উম্মত উম্মতিরা তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও, আল্লাহ মেরে দেবে, মওত আসছে, মওত হবে। তুমি তুই তৈরি হয়ে যেতে পারো, সঠিক রাস্তায় থাকতে পারো, হক হালালের সঙ্গে থাকতে পারো। আমার রাসূলুল্লাহ বলেছে সে যেন মদিনায় আমি রাসূলুল্লাহ আমার দিকে হিজরত করলো, যেমন আবু বকর সিদ্দিক হিজরত করেছে, ওমর ফারুক হিজরত করেছে, উসমান গনি হিজরত করেছে, হযরত আলী হিজরত করেছে। সেই হিজরতের আজর বন্ধ হয়ে গিয়েছিল। কখন বন্ধ হয়ে গেল? যখন ফাতে মক্কা হয়ে গেল, রাসূলুল্লাহ মক্কা ফতে করে দিল, আর হিজরতের সওয়াব ছিল না, আর হিজরতের সওয়াব ছিল না। রাসূলুল্লাহ বলে এই হিজরতের সওয়াব তারা পাবে যারা আখিরি জামানাতে এই আলামতে কিয়ামতে ফিতনার আলামতে যখন দেখা দেবে, সেই জামানাতে যারা সঠিক রাস্তায় থাকবে, আবার হিজরতের সওয়াব আমার আল্লাহ তাদের দিতে আরম্ভ করবে। বুঝতে পারছেন? সাহাবারা হিজরত করেছে। হিজরত কারা করেছে বলেন? নবীর দিকে হিজরত কারা করেছে? সাহাবারা। ফিতনার সময় এসে গেছে, এই সময় যদি আমরা সঠিক রাস্তায় থাকি, আমরা আবার মুস্তাফার দিকে হিজরত করব, আবার হুজুরের দিকে হিজরত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সওয়াব কি কম? এই সওয়াবের কি আশা রাখেন না আপনারা? তৈরি হন। বিনা দাড়িওয়ালারা দাড়িওয়ালা হও, আল্লাহ মেরে দেবে। বেনামাজিরা নামাজি হও, আল্লাহ মেরে দেবে। বেরোজদাররা রোজাদার হও, আল্লাহ মেরে দেবে। হক হালালের সঙ্গে চলো, আল্লাহ মেরে দেবে। হ্যাঁ, গবেষণা করো, ফিকির করো, চিন্তা করো। কি ছিলে তুমি? তোমার অস্তিত্ব কিছু ছিল? এক ফোঁটা নুতফা ছিলে। কি ছিলে বলো? তুমি ছিলে? বয়স কত আপনার? বলো কত বয়স? হ্যাঁ, 28 বছর আগে তুমি ছিলে। 28 বছর আগে তোমার নাম ছিল। 28 বছর আগে কেউ চিনতই না। কি ছিল? নুতফা, এক ফোঁটা পানি। মায়ের পাঁজরের ভিতর থেকে আল্লাহ টেনে, পুরুষের সিজ্জার ভিতর থেকে আল্লাহ টেনে একটা জায়গায় ফেলে দিয়েছে। ওখানে আমার আল্লাহ পাক একটা মুখ করেছে, সেই মুখে পেটের মধ্যে আল্লাহ পাক একটা মুখ করেছে, সেই মুখে এক ফোঁটাই পানি ঢোকে। দুজনের মিশ্রণ করে এক ফোঁটা পানি আল্লাহ দিয়ে দিলেন। ওখানে রইল। কিছুদিন থাকার পরে 40 দিন থাকার পরে রক্ত হলো, গোস্ত হলো। হ্যাঁ, আস্তে 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 বড় হতে আরম্ভ করলো। বড় হতে 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 কি হলো? আমার আল্লাহ পাক আস্তে সাকাল দিলেন, চোখ দিলেন, কান দিলেন, নাক দিলেন, হ্যাঁ, হাত দিলেন, পা দিলেন, হ্যাঁ, শোনার শক্তি দিলেন, ভাবার মাথা দিলেন, জ্ঞান দিলেন, দিল দিলেন, নাফস দিলেন, রূহ দিলেন, বাতুস বাত খাক সমস্ত কিছু দান করে আমার আল্লাহ তোমাকে এই মানুষ করে দুনিয়ায় পাঠায়। এলাম বাচ্চা বেলা, হাতে জোর নেই, পায়ে জোর নেই, চোখের ক্ষমতা নেই, বলার ক্ষমতা নেই, মুখে জোর নেই, কিচ্ছু। আল্লাহ হাতে শক্তি দিলেন, পায়ে শক্তি দিলেন, চোখে দিয়ে দেখালেন, মুখ দিয়ে বলালেন, কান দিয়ে শোনালেন, ভাবার চিন্তা দিলেন, জ্ঞান দিলেন, জ্ঞান গর্ভবতী দান করলেন। দিয়ে ছেলেটা একটু বড় হলো। বড় হয়ে আর এমন করতে আরম্ভ করলো যেন সে আল্লাহকে চেনেই না। আল্লাহ যেন এটি করবে তাকে সৃষ্টি করেই না। কি মনে করেছো তোমরা আল্লাহ তোমাদের ছেড়ে দেবে? হ্যাঁ, আল্লাহ তৈরি করলেন। আল্লাহ আপনাদের হিসাব, আমাদের হিসাব নেবে না। বলে বাপেরা বলে আমাদের হাল দেখতে পাচ্ছেন কি হচ্ছে, কি হচ্ছে। হ্যাঁ, এমন করছে মানুষগুলো জানে এরা সারা জীবন ছিল। আপনাদের কাছে কি ফেরাউনের খবর আসে না? আপনাদের কাছে কি নমরুদের খবর আসে না? আপনাদের কাছে কি সাদ্দাতের খবর আসে না? আপনাদের কাছে আলেকজান্ডার ফিলিপসের খবর আসে না? আপনাদের কাছে মহাত্মা গান্ধীর খবর আসে না? আপনাদের কাছে ইন্দিরা গান্ধীর খবর আসে না? আপনাদের কাছে বুশের খবর আসে না? আপনাদের কাছে কি বড় বড় সব রাজা বাদশাদের খবর, শেরশার খবর আসে না? এসেছে না? আসে না? তারা আর আছে? সব একে একে চলে গেছে। রাজা ছিল, বাদশা ছিল, কত নাম, কত কি ব্যাপার ছিল। দেখো সব মিসাল করে দিয়েছে। মিশরে একটা জুতো আল্লাহ রেখে দিয়েছে। মিশরে মিউজিয়ামে কি রেখেছে বলেন? জুতো। জুতো আল্লাহ গোটা পৃথিবী মানুষকে দেখাচ্ছে, দেখো এইটা হচ্ছে জুতো। কি জুতো? এই জুতো মেরে মেরে পৃথিবীর বাদশা নমরুদকে আমি আল্লাহ জাহান্নামী করে দিয়েছিলাম।
তুলা আছে, এখনো রাখা আছে মিশরে। হ্যাঁ, মুসলমান সব গোটা বিশ্বে আমার আল্লাহ মালিক একদল পাঠাচ্ছে, একদল ডেকে নিচ্ছে, একদল পাঠাচ্ছে। এবার আমাদের এসেছি, আমরা এসেছি, এবার আমাদের যাওয়ার পালা এসেছে। কি নিয়ে যাবে? দাড়ি চাচা হয়ে, বেনামাজি হয়ে, বেরোজগার হয়ে। হ্যাঁ, তোমাদের ওটা আরাম, তোমাদের ওটা জীবন। কি করেছো? দুতলা বাড়ি। কি করেছো? একটু ফল সিলিং করেছো, একটু শেখ পাথর মোজাইক লাগে, এটা কোনো জীবন? রাসূলুল্লাহ বলেছেন জান্নাতে চাবুক রাখার স্থানটা এত সুন্দর, পৃথিবীটা গোটা পৃথিবী মিলিয়ে অত সুন্দর নয়। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়া নিয়ে তোমরা জান্নাত ছেড়ে দুনিয়া বদলে নিচ্ছ, জান্নাত দিয়ে দুনিয়া নিচ্ছ না। মুসলমান ভুলে গেছো তোমরা দুনিয়া দিয়ে জান্নাত, দুনিয়া দিয়ে জান্নাত। পারবেন আপনারা? বলেন যদি বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সব মরে যাব। রাসূলুল্লাহ বলেছেন বদকারের মত আর নেককারের মত। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এর মেহমান মদিনা হযরত জিবরাইল সাল্লাম আমার রাসূলুল্লাহকে নিয়ে আসমানে একের পর এক ঘোরাতে আরম্ভ করলেন। প্রথম তবক, দ্বিতীয় তবক, তৃতীয় তবক, এরকম করে আসমানে নিয়ে গেলেন। হযরত আজরাইল সাল্লামের সঙ্গে দেখা, হযরত আজরাইল সাল্লামের সঙ্গে রাসূলুল্লাহর কথা হচ্ছে। হতে হতে বলছেন আজরাইল বলো 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 কি করে রূহ কবজ করা হবে? ওই সময়তে হযরত আজরাইল বলেন আমার আল্লাহ পাক বলে দিয়েছে, হুকুম দিয়ে দিয়েছে, আমার আল্লাহ পাক হুকুম করে দেয় বদকারের রূহ কেমন করে কবজ করা হবে। আমি আজরাইল যাই না, বাদিকের মালাইকা ফেরেশতা পাঠিয়ে দিই, নেককারের রূহ কেমন করে কবজ করা হবে। আমি আজরাইল যাই না, আমার উপরে দায়িত্ব আছে, আমি ডান দিকের মালাইকা ফেরেশতা পাঠিয়ে দিই, ডান দিকের মালাইকা ফেরেশতাদের নুরানি চেহারাওয়ালা, সুন্দর সুন্দর দেখতে, বাদিকের মালাইকা ফেরেশতা কালো কুৎসি চেহারাওয়ালা, খারাপ দেখতে। এই নবীর উম্মত উম্মতিরা কে বদকার কে নেককার মালিক জানে, আল্লাহ জানে। আল্লাহর হুকুম হয়ে যায়, ওর মত বদকারি মত, ওর মত নেককারি মত। বদকারি মত হয়ে গেলে তার কাছে ফেরেশতারা চলে আসে, কালো কালো কুৎসি চেহারাওয়ালা ফেরেশতা, একটা দুটো নয়, তার নজর যত দূর যেতে আরম্ভ করে দেয়, পুরা নজরে সে কালো কালো কুৎসির মালাইকা ফেরেশতা দেখতে আরম্ভ করে দেয়। আর ডান দিকের মালাইকা ফেরেশতা তারা হচ্ছে সুন্দর চেহারাওয়ালা। নেককারে যখন মওতের নিকটবর্তী হয়ে যায়, সে চোখ দিয়ে যত দূর নজর দেয়, তারা সুন্দর সুন্দর নুরানি চেহারাওয়ালা মালাইকা ফেরেশতা দেখতে পায়। বাদিকের মালাইকা ফেরেশতাগুলো এরকম দেখতে, কালো কুৎসি চেহারাওয়ালা দেখলে ভয় খেয়ে যায়। বাদিকের মালাইকা ফেরেশতা দেখলে মনটা খুশি, ডান দিকের মালাইকা ফেরেশতা দেখলে মনটা খুশি হয়ে যায়। বাদিকের মালাইকা ফেরেশতা জাহান্নামী ছিঁড়া খুঁড়া কাপড়, রক্ত পুঁজ লাগানো কাপড় নিয়ে আসে। ডান দিকের মালাইকা ফেরেশতা জান্নাতি রেশমের রুমাল নিয়ে আসে। আল্লাহ কোরআনে বলেছে বদকারের রূহকে ছিনিয়ে নেওয়া হবে আর নেককারের রূহগুলোকে খুলে নেওয়া হবে। রাসূলুল্লাহ উদাহরণ দিয়ে বলছে বদকারের রূহ কেমন করে কবজ করা হবে। কাঁটাযুক্ত গাছ, কাঁটাযুক্ত গাছে আর রেশমের রুমাল যদি জড়িয়ে যায়, রেশমের কাপড় যদি জড়িয়ে যায়, আর ওই রেশমের কাপড়টা ধরে যদি টানা হয়, টানার সঙ্গে সঙ্গে যেমন ছিঁড়ে ছুঁড়ে কাপড়টা ছিঁড়ে ছুঁড়ে বেরোতে আরম্ভ করে দেয়, ওই রকম দ্বারা বদকারের রূহটাকে বের করে নেওয়া হবে। আর নেককারের রূহ কেমন করে বের করা হবে? রাসূলুল্লাহ বলছেন মাটির কলসিতে পানি ঢুকিয়ে দিলে, মাটির কলসিতে পানি ঢুকিয়ে দিলে সেই কলসিটা যদি উঁচু করে ধরে আর নিচটা ভালো করে যদি মুছে নেওয়া হয়, দেখা যাবে অনেকক্ষণ পরে আস্তে 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 এক ফোঁটা পানি বেরিয়ে গেল। যেমন কলসির ভিতর থেকে পানি বেরিয়ে গেল, কলসি বুঝতে পারলো না, কলসির কোনো ক্ষতি হলো না, বান্দার জিসম থেকে রূহ বেরিয়ে যাবে, বান্দারও কোনো অসুবিধা হবে না। বদকার রূহ, নেককার রূহ দুটো কবজ করা হবে। হুজুর বলে দিয়েছে তৈরি হও। এখানে বদকারও বসে আছে, আমার দিকে আমি কোট করছি খারাপ, নেককারও বসে আছে, বাপেরা বসে আছে, সব মুরব্বীরা, জওয়ান ছেলেরা, দাড়িওয়ালা, নামাজি, পরেজগার বসে আছে। বদকার নেককার বসে আছে। আল্লাহ না করেন এই বদকারী অবস্থায় যদি মরে যায়, কালো কালো ফেরেশতা ছিনিয়ে নেবে আমার রূহটা, আর নেককার হয়ে মরলে খুলে নেবে আমার রূহ, আস্তে করে খুলে নেবে, বুঝতেই পারবো না কখন রূহ কবজ হয়ে গেল। জোরে বলো মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন।
উম্মত মদিনা বদকারের রূহ ওই ফেরেশতাদের ঝুরমাট কালো ফেরেশতাদের ঝুরমাট আস্তে আস্তে গিয়ে প্রথম তো আসমানে চলে যাবে প্রথম তো আসমানে গিয়ে বলবে দরজা খুলে দাও দরজা খুলে দাও বলার সঙ্গে সঙ্গে দরজা খোলার কথা শোনার সাথে সাথে ফেরেশতারা দরওয়ান ফেরেশতারা পাহারাদার ফেরেশতারা বলতে আরম্ভ করে দেবে কে এসেছে কেন এসেছো বলে রূহ নিয়ে এসেছি বলে কার রূহ নিয়ে এসেছো বলে বদকারের রূহ নিয়ে এসেছো বদকারের রূহ নিয়ে এসেছি বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা তিরস্কার করতে আরম্ভ করে দেবে তারা খারাপ কথা বলে বলবে বেরিয়ে যাও তার রূহ উপরে নিয়ে আসা যাবে না এক্ষুনি চলে যাও সিজ্জিন বলে একটা জায়গা আছে ওই সিজ্জিনে গিয়ে তাদের রূহটাকে জব্দ করে দাও তাদের রূহটাকে ঢুকিয়ে দাও ওই সময়তে সিজ্জিন জেলখানায় তার রূহটাকে লাঞ্ছিত বঞ্চিত তিরস্কার করে পাঠিয়ে দেওয়া হবে আর নেককারের রূহ যখন নিয়ে যাবে বলা হবে কে এসেছে বলে অমুক এসেছে বলে নেককার এসেছে বলার সঙ্গে সঙ্গে মারহাবা মারহাবা বলা হবে দরজা খুলে দেওয়া হবে আল্লাহ পাক ওই ফেরেশতাদের মাধ্যমে মুবারকবাদ জানিয়ে ফেরেশতাদের দিয়ে বলিয়ে দেবে এখনই নিয়ে চলে যাও ইল্লিনের রূহটা ঢুকিয়ে দাও আমার আল্লাহ পাকের নেক বান্দাদের রূহের সঙ্গে নেক বান্দাদের রূহের সঙ্গে তার রূহটাকে ঢুকিয়ে দাও দুটো ফেরেশতা লাশ জমিনে বদকারও শুয়ে আছে আর বদকালো কাঁদছে আমার বাপ চলে গেল আমার মা চলে গেল আমার বেটা চলে গেল নেককার বাপ চলে গেল মা চলে গেল কান্নাকাটি হচ্ছে ও বেশি দিন থাকবে ও বেশি দিন থাকবে কান্নাকাটি খুব চলছে কান্নাকাটি হচ্ছে কেউ রেখে দিচ্ছে না কেউ তাড়াহুড়ো শুরু হয়ে যায় এই গোসল দিতে হবে তাড়াতাড়ি লোক ডাকো এই কাফন নিয়ে এসো এই এটা নিয়ে এসো ওটা এই চতুর্দিকে ফোন করে খবর হয়ে গেল হই হই কান্নাকাটির মধ্যে দিয়ে গোসল হয়ে গেল কাফন হয়ে গেল জানাজা টাইম ঠিক হয়ে গেল জানাজার লোক ঠিক হয়ে গেল সব সব হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নেককারেরও জানাজা হলো বদকারেরও আমি কাফেরদের কথা বলছি না যারা আল্লাহ মানে না তাদের কথা আমি বলছি আমি মুসলমানদের কথা আমাদের কথা বলছি যারা ঢং করে মানার যারা ঢং করে মানার সত্যিকারের মানে না বাপেরা শোনেন ভালো করে বয়স হয়ে গেল আল্লাহ দেখছেন আল্লাহ দেখছেন সব আল্লাহ দেখছেন তোমরা মনে করেছো আল্লাহ দেখেন এখানে যদি 50 লোক থাকে 100 লোক থাকে 500 লোক থাকে 501 হিসাবে আমার আল্লাহ আমাদের সাথেই আছে কে আছে বলে আল্লাহ হাজিরিন আল্লাহ নাজিরিন আল্লাহ হাজিরও আছে আল্লাহ নাজিরও আছে মুসলমান আমার আল্লাহ সব দেখছে আমার আল্লাহ সব দেখছে বাপেরা শোনো ভালো দুটো লাশ পড়ে আছে কান্নাকাটি হচ্ছে জানাজার নামাজ হয়ে কবরের মধ্যে শুইয়ে দিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান মাটি চাপা হুজুর বলছে মাটিটা চাপা দিয়ে বান্দারা পেছন দিকে আসবে আশা শেষ হবে না ছেড়ে যাওয়া শেষ হবে না আল্লাহ ইল্লিন থেকে রূহটা সিজ্জিন থেকে রূহটাকে পুরা আবার ঢুকিয়ে দেবে ভিতরে আবার জিন্দা হয়ে যাবে কি হয়ে যাবে বলে জুনায়েদ আবার কি হয়ে গেল বদকারও জিন্দা হলো আবার নেককারও জিন্দা হয়ে গেল হ্যাঁ কেমন জিন্দা যেমন জ্ঞানওয়ালা বসে আছেন কোথা বসে আছেন আপনারা জোরে বলে কোথা বসে জায়গার নাম কি ট্যাংরা কে ওয়াজ করছে জুনায়েদ সত্য না মিথ্যে জ্ঞান আছে না নেই ঠিক এই রকমই জ্ঞান তুমি কবরও পেয়ে যাবে পুরা সেম তুমি যদি বাংলাদেশে যাও কি পাল্টে যাবে না তুমি তো বাংলাদেশে গেলে কবরে গেলে তুমিই গেলে তোমার যেরকম বল শক্তি জ্ঞান সব শুধু দেশটা কি হয়ে গেছে পাল্টে গেছে তুমি কি হয়ে গেছো তুমি আখেরাতি হয়ে গেছো দুনিয়া বিয়ে ছিলে দুনিয়া আখেরাতি হয়ে গেলে ওখানে আর ইনকিলাব জিন্দাবাদ নেই ওখানে আর চাকরি নেই ওখানে আর এনআরসি নেই ওখানে মুসলমানের কি হবে আর নেই ওখানে হেন হয়েছে সব তুমি একা চলে গেছো একা মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও
আমার আল্লাহ কবরে কি পাঠাবে? যে যে ইবাদত করেছে, যে যে আমল করেছে, আমার আল্লাহ কবরে পাঠিয়ে দেবে। নামাজ চলে যাবে, রোজা চলে যাবে, যাকাত চলে যাবে, তাসবিহ চলে যাবে, তেলাওয়াত চলে যাবে, দান খায়রাত চলে যাবে, সব চলে যাবে। আমালান সালিহান সব চলে যাবে। এই নামাজ পড়ে না যাবে না, রোজা রাখলে যাবে না, হজ করে না যাবে না, যাকাত দেয়লে যাবে না, আমালান সালিহান করে না যাবে না, বদকারের আমল নামায় কিচ্ছু নেই যাবে না, নেককার আমল নামায় সব চলে যাবে। যেতে 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 নামাজ মাথার দিকে ঘিরে ফেলবে, ডান দিকে রোজা ঘিরে ফেলবে, বাঁ দিকে কি করবে? ঘিরে ফেলবে আল্লাহর আমলগুলো ঘিরে ফেলবে, গায়ের দিকে ঘিরে ফেলবে, শক্ত ঘিরা তৈরি করে ফেলবে। এদিকে প্রশ্ন করা হবে, মুনকারে কি চলে যাবে? কবরের মুনকারে কি চলে যাবে? বদকারের কবরে চলে যাবে, নেককারের কবরে চলে যাবে। দুনিয়ার কবরে গিয়ে মুনকারে কি বলতে আরম্ভ করে দেবে, মুনকারে কি জিজ্ঞাসা করতে আরম্ভ করে দেবে। বলো বলো বলো, উজলি উঠে বসে পড়ো, উজলি উঠে বসে পড়ো, দুজনে উঠে বসে পড়বে। আল্লাহ পাকের মালাইকা ফেরেশতাকে বদকার দেখতে আরম্ভ করে দেবে। আল্লাহ পাকের মালাইকা ফেরেশতাকে নেককার দেখতে পাবে না, নেককারের সঙ্গে দেখা হবে না, বদকার দেখতে পাবে। প্রশ্ন জাগতে পারে, ফেরেশতা কেন দেখতে পাবে না? নূরি মাখলুক রাসূলুল্লাহ বলে দিয়েছেন, এমন চেহারা ফেরেশতার হবে, মানুষ থেকে ভয় করে ফেলবে, মানুষ থেকে ভয় খেয়ে যাবে। কেমন চেহারা হবে? হুজুর বলছেন, চার চোখ দিয়ে বিজলির মতন আলো চমকাতে আরম্ভ করে দেবে। তার মুখের আওয়াজ আসমানের গর্জন হবে, হাজার হাজার মাইল দূরে আসমানে যখন গর্জনগুলো আরম্ভ হয়ে যায়, যত বড়ই রাজা হোক, যত বড়ই বাদশা হোক, জমিনে বান্দাদের রূহ কেঁপে যায়। এই মুসলমানের ছেলেরা, ওই রাজা বাদশা যদি কবরের মধ্যে ঢুকে যায় আর সামনে যদি গর্জন হয়, ওই বান্দার হাল কেমন হবে? রাসূলুল্লাহ বলেছেন, যেমন বিড়ালকে দেখে ইঁদুরগুলো ছোট হয়ে যায়, ওই রকম বান্দা ছোট হয়ে যাবে। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, একটু খেয়াল করে শুনে রেখে দাও। ওই সময়তে দুজনে উঠে বসে পড়বে, কিন্তু বদকার উঠে দেখবে ফেরেশতা দেখতে পাবে, আর নেককার উঠে দেখবে সূর্য ডুবে ডুবে চলে যাচ্ছে। ওই সময়তে ওই বান্দা বলতে আরম্ভ করে দেবে, কে এসেছে? বলে, কিছু প্রশ্ন আছে, জবাব দাও। ওই সময় নেককার বলবে, প্রশ্নের জবাব পরে দেওয়া হবে, আমি দেখছি সূর্য ডুবে যাচ্ছে, প্রথমে আমাকে আসরের নামাজ আদায় করতে দাও। আগে আমাকে বলো, আগে আসরের নামাজ পড়তে দাও, প্রশ্নের জবাব পরে হবে। ফেরেশতাকে বলবে, দাঁড়াও, নামাজ পড়ো। কারা বলবে? যারা দুনিয়াতে বলে, হ্যাঁ আগে নামাজ তারপরে কাজ, আছে না নেই? আসরের সময় কি হবে কি হবে কি হবে, বাপ মরে গেছে, লাশ রাখা আছে, ছেলে তাড়াতাড়ি করে উজু করে নামাজ পড়ছে, আছে না নেই? হ্যাঁ, বিয়ে বাড়ি হচ্ছে, মেয়ের বিয়ে হচ্ছে, বাপ তাড়াতাড়ি করে উজু করে নামাজ পড়ছে, আছে না নেই? মুসলমান ওই মানুষগুলো কবরে যাবে, ফেরেশতারা বলবে সওয়াল আছে, বলে প্রশ্ন পরে হবে, আগে নামাজ পড়তে দাও। আল্লাহর মালাইকা ফেরেশতা, বান্দার তো বেড়া পার হয়ে গেছে, হয়েছে না হয়নি? বলে হয়েছে না হয়নি? বান্দার তো বেড়া পার। আমার ফেরেশতারা বলতে আরম্ভ করে দেবে যে প্রশ্নের জবাব দিয়ে দেন, সময় পাবে না। মুসলমানের ছেলে, একটু খেয়াল করে শুনে রেখে দেন। এর মদিনা প্রশ্ন করা হবে। কি প্রশ্ন করা হবে? মান রব্বুকা মা দীনুকা, আমার নবীকা। ওই সময়তে আল্লাহ পাকের বান্দারা ছাটাছাট করে উত্তর দিতে আরম্ভ করে দেবে। মান রব্বুকা, রব্বি আল্লাহ, মা দীনুকা, আল ইসলাম দীনা, আমার নবীকা মুহাম্মদুর রাসূলুল্লাহ, এরকম উত্তর দিয়ে দেবে। আবার অন্য অন্য রিওয়ায়াতে আছে, আমার হাবিবুল্লাহ চেহারা নিয়ে আসা হবে, আমার হাবিবুল্লাহকে কবরের মধ্যে নিয়ে আসা হবে। কবরের মধ্যে নিয়ে এসে হাবিবুল্লাহকে কবরের মধ্যে হাজির করিয়ে দিয়ে আর বলতে আরম্ভ করে দেবে, মা কুনতা তাকুলু হাজার রাজুল, ওই মানুষটাকে বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে ওই সময়তে ওই বান্দা বলে দেবে, আর কি হবে? নেক বান্দা বলবে, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিচ্ছি তিনি হচ্ছে মুহাম্মদ আল্লাহ পাকের বান্দা ও রাসূল। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ দুজনা মালাইকা ফেরেশতা পাঠিয়ে দেবে। মালাইকা ফেরেশতা পাঠিয়ে দিয়ে আমার আল্লাহ পাক বলবে, সংবাদ দিয়ে দাও, জান্নাতের সংবাদ দিয়ে দাও। বলার সঙ্গে সঙ্গে মালাইকা ফেরেশতা চলে এসে জাহান্নামের ফটক খুলে দেবে। জাহান্নামের ফটক খুলে বলবে, এই জাহান্নাম তোমার ঠিকানা ছিল, এই জাহান্নাম তোমার জায়গা ছিল, এই জাহান্নাম তোমার ঠিকানা ছিল, কিন্তু না না না, হাবিবুল্লাহ চিনেছো, জবাব দিয়ে দিয়েছো, আমার আল্লাহ জাহান্নাম পরিবর্তন করে জান্নাত দান করে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ জান্নাত দান করে দিয়েছে। বদকার সারা জীবন মুস্তাফাকে চেনার চেষ্টাই করে না, হুজুরের সঙ্গে গুস্তাকি করেছে, হুজুর চিনতে পারবে? বলেন বলেন,
এবার বলে তুমি আমি কবরে যাব না যাব যাব আল্লাহ যদি নিয়ে যায় ইনশাআল্লাহ যাব এই আল্লাহ যদি নিয়ে যায় ইনশাআল্লাহ যাব কেন বললাম আল্লাহ না করে জুনায়েদের কাফনও নসিবে নাও হতে পারে আসে না নে কুকুর খেয়ে নেবে ছিঁড়ে বাঘ খেয়ে নেবে ছিঁড়ে কুমির খেয়ে নেবে ছিঁড়ে খেয়ে কি হবে হ্যাঁ ওই পায়খানা করে দেবে পায়খানা পারে না ক্ষমতা আছে না নেই ওই পায়খানা হয়ে যাবে পানিতে মিশে যাবে বলে তুই মনে করুনি যে আল্লাহ তোমাকে আর খুঁজে পাবে না আল্লাহ কুন ফায়াকুনের মালিক ওখান থেকে তুলে বের করে কিয়ামতে আল্লাহ বাদ করবে বরজাকে স্থানে আমার আল্লাহ ওখানে প্রশ্ন করবে জবাব দিতে হবে প্রশ্ন থেকে কেউ বাঁচতে পারবে না হাদিস পাকের উলামা হযরতরা বলছেন যদি কেউ এমন একটা ছেলে পয়দা হলো যে জঙ্গলে কোথা পয়দা হলো উলামা হযরতরা আলোচনা করছে যে প্রশ্ন কি সবাইকে করবে আল্লাহ একটা মানুষ জন্ম নিল কোথা জঙ্গলে সে আর তার জীবনে কোনোদিন মানুষ দেখতে পেল না কেমন করে জঙ্গলে হয়ে গেছে আল্লাহ পাকের হুকুম সে জীবনে আর কোনোদিন মানুষ দেখতে পেল না কি ইসলাম সে কাফুরও জানে না শরিয়ত জানে না বিধান জানে না কিচ্ছু জানে না উলামা হযরতরা বলছে সে ইসলাম কি হিন্দু কি খ্রিস্টান কি আল্লাহ কি নবী কি কিচ্ছু জানে না জঙ্গলেই হয়েছে জঙ্গলেই মরেছে প্রশ্ন হচ্ছে তাকে কি জিজ্ঞাসা করা হবে তাকেও কি জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা উলামা হযরতরা বলছে তাকেও ছাড়া হবে না তাকেও জিজ্ঞাসা করা হবে মাথায় ঢুকছে কি বুঝতে পারছেন আপনারা কি বুঝেছেন কাউকে আল্লাহ ছাড়বে না ধরেন আমরা উভয়ে বললাম একটু নেগেটিভটা একটু চিন্তা করেন আল্লাহ না করেন আল্লাহ আপনাদের সবাইকে প্রশ্নের জবাব দিয়ে দেন আমি দোয়া করি আপনারা আমার লেগে দোয়া করবেন যেন আমিও জবাব দিতে পারি সকল বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ যদি জবাব দিতে না পারি যদি কবরে হুজুর যদি চিনতে না পারি হ্যাঁ কি হবে বলে বাঁচার রাস্তা আছে আর বাঁচার রাস্তা আছে অনন্তকাল পর্যন্ত আর জাহান্নাম থেকে বাঁচা যাবে বলেন কি হবে বলেন কি হবে আল্লাহ মাফ করেন আল্লাহ যদি বাঁচাই বাঁচা যাবে আল্লাহ যেন আমাদের উভয়কে তিনি মালিক তিনি যেন আমাদের মুখ দিয়ে হুজুরকে চিনিয়ে নেন হুজুরকে আমাদের মুখ থেকে হুজুর রাসূলুল্লাহ সাক্ষীটা আমাদের জবান দিয়ে আল্লাহ বলিয়ে নেন সকলে আল্লাহ আর একটু জোরে হবে না আল্লাহু আমিন মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন এ নবী উম্মত মদিনা আমার হুজুর পাক সাল্লাল্লাহু সব বলে দিয়েছে দুনিয়ার মানুষরাই সব বলতে পারবে না দুনিয়ার মানুষের জ্ঞান নেই যেগুলো আল্লাহ আসমান থেকে নাজিল করেছে সেই আসমানি জ্ঞান থেকে এগুলো বলে দিয়েছি এ নবী উম্মত মদিনা আমার রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছে হাবিবুল্লাহর মাধ্যমে বলে দিচ্ছে আমার আল্লাহ পাক কি করবে এবার দুজনকে কবরের মধ্যে পাঠাবে নেককারের কবরে একজনকে পাঠাবে বদকারের কবরে একজনকে পাঠাবে বদকারের কবরে একজন মানুষ সকাল দিয়ে আল্লাহ পান পাঠাবে কালো কুষ্টি চেহারাওয়ালা একটা মানুষকে পাঠাবে কালো কুষ্টি চেহারাওয়ালা একজনকে পাঠাবে আর নেককারের কবরে নুরানি চেহারাওয়ালা একটাকে পাঠাবে ওই সময়তে মুসলমান আমার রাসূলুল্লাহ বলছেন মানুষেরা দেখে ভয় খেয়ে যাবে বদকাররা বলতে আরম্ভ করে দেবে বদকার বলতে আরম্ভ করে দেবে কে তুমি কেন তুমি আমার কবরে এসে আমাকে ভয় দেখাচ্ছ কেন তুমি ভয় দেখাচ্ছ ওই সময়তে বলতে আরম্ভ করে দেবে তার জবান আল্লাহ খুলে দেবে ওই খারাপ কুষ্টি চেহারাওয়ালা বলতে আরম্ভ করে দেবে কি বলতে আরম্ভ করে দেবে দুনিয়াতে তুমি যা করেছিলে চুরি করেছিলে জেনা করেছিলে জুলুম করেছিলে অত্যাচার করেছিলে ব্যভিচারী করেছিলে খারাপ কাজ করেছিলে বাজে কাজ করেছিলে এই খারাপ বাজে থেকে আল্লাহ আমাকে বানিয়েছে কিয়ামত পর্যন্ত তোমার কবরে থাকবো উপর দিকে নেককারের কবরে নুরানি চেহারাওয়ালা একজনা চলে যাবে তার মুখ থেকে চেহারা থেকে শরীর থেকে এত নূর চমকাবে গোটা কবর তার নূরে আলোয় আলোকিত হয়ে থাকবে ওই সময় জিজ্ঞাসা করবে আপনি কেন আমার
কবরে এসেছে, কে পাঠালো? বলার সঙ্গে সঙ্গে সে বলতে আরম্ভ করে দেবে, নামাজ পড়েছিলেন, রোজা রেখেছিলেন, যাকাত দিয়েছিলেন, তাসবিহ পড়েছিলেন, তেলাওয়াত করেছিলেন, হজ করেছিলেন, ফিকির করেছিলেন, আল্লাহ আল্লাহ করেছিলেন, কান্নাকাটি করেছিলেন, খৌফ দিলের মধ্যে পয়দা করেছিলেন, তার থেকে আল্লাহ আমাকে বানিয়েছে। চিন্তা করো না, আমি তোমার বন্ধু হয়ে সাথী হয়ে কিয়ামত পর্যন্ত তোমার সাথে থাকবো। বুঝলেন? বলে কবরের নুরানি চেহারা চান না চান না? কবর আলো চান না চান না? মুসলমান পরিবর্তন হয়ে যান, নেক হয়ে যান, সালিহিন হয়ে যান, মুত্তাকি হয়ে যান, ভালো হয়ে যান। বলেন ইনশাআল্লাহ। আমার দাদুজান ছোট হুজুর কেবলা আপনারা দেখেন এসেছিলেন, মুরব্বীরা শুনেছেন আমার দাদু, আমার দাদুজান আওয়াজ শুনেন না মুরব্বীরা? হ্যাঁ শোনেন না আপনারা? অনেক মুরব্বী হয়তো শুনেছে। আমার দাদু আওয়াজ করতে করতে বলতেন, কি বলতেন? दो दिन का चांदनी है फिर अंधेरी रात है। বলতে এরকম ভাই যে দুদিনের চাঁদনি রাত অন্ধকার, এই চাঁদনি রাত দুদিনে, তারপর কি হয় বলে? অন্ধকার। হ্যাঁ, দুদিনের চাঁদনি রাত আলোয় আলোকিত হয়ে তোমরা হই হই করুনি, আসল চিন্তা করো, আসল চিন্তা করো। মুসলমান, আমার রাসূলুল্লাহ সব বলে দিয়েছেন, একটা একটা করে বলে দিয়েছেন, একটা একটা করে বলে দিয়েছেন। আমি যদি বলি যে সামনে জাননে, ওখানে ওখানে গেলে লোক খুন করে দিচ্ছে, কি করে দিচ্ছে বলেন? খুন, মানুষকে খুন করে দিচ্ছে। আমি যদি বলি খুন করে দিচ্ছে, এবার আপনি যদি যান, ধরেন আপনি যাচ্ছেন, আপনার আব্বা যাচ্ছে, আমি দুজনকে বাপ বেটা, শুনছেন আপনারা? ভালো করে শোনে, বাপ বেটা দুজনকে বলেছে। এখন বাপ আগে আগে যাচ্ছে, বেটা পেছনে পেছনে যাচ্ছে। এখন বাপকে খুন করে দিয়েছে। এখন ছুটে এসেছে, কে এসেছে? ছেলে এসেছে। কি হলো কি হলো? বলে হুজুর বাপকে মেরে দিয়েছে, বাপকে মেরে দিয়েছে। আমি কি বলবো? আমি তো বললাম যখন মারছে, কেন গেলে তুমি? আমি তো সাবধান করলাম, কেন গেলে তুমি? কিয়ামতের ময়দানে হুজুর বলে, আমি তো সব সাবধান, সব হুজুর সব বলে দিয়েছে। কুল কুল হুজুরকে আল্লাহ পাক কুল করেছে, হুজুর কুল বলে দিয়েছে পুরা, একটা দুটো বলে দেয়নি যে এইটা দেই বলেন। কি বলেন? মোবাইলের কথা হাদিসে নেই? কানা মৌলবী হলে খুঁজে পাবে না, চোখলা মৌলবী হলে খুঁজে পাবে। রাসূলুল্লাহ মোবাইলের কথা বলেছে, রাসূলুল্লাহ প্লেনের কথা বলেছে, রাসূলুল্লাহ ইঞ্জিনের কথা বলেছে, রাসূলুল্লাহ মোটর গাড়ির কথা বলেছে। হুজুর বলেছেন যে যে আখিরি জামানাতে মাটার মায়াসের, আরবিতে লফজ আছে মায়াসের বলে একটা জিনিস থাকবে, সেই মায়াসের চাপ চেপে মানুষেরা মসজিদে নামাজ পড়তে যাবে। মায়াসের আরবিতে টে নেই, আরবিতে উর্দুতে টে আছে, আরবিতে টি নেই, ইংলিশে টি আছে, বাংলায় ট আছে, কিন্তু আরবিতে টি বলে টে বলে কোনো জিনিস নেই। এজন্য মায়াসের মাটার, উলামা হযরতরা বলছে মাটার, মোটরের কথা হুজুর বলেছেন যে মোটর বলে একটা জিনিস থাকবে, ওই মোটরে করে চেপে মসজিদে যাবে। কি বলেন হুজুর? আমি পরশুদিন 3 দিন 4 দিন আগে আমি কথা বলছি, খবর পেলাম যে বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখছে যে বছরে যে টাইমটা থাকে, ধরেন 24 ঘন্টায় একদিন, দুদিনে কত ঘন্টা? 48 ঘন্টা, তাই তো? 3 দিনে 72 ঘন্টা। এই যে ঘন্টার হিসাবে পুরা 365 দিনে যত ঘন্টা হয়, বৈজ্ঞানিকরা বলছে এখন কমে গেছে। কত কত সেকেন্ড না কত মিনিট কমে গেছে, কত মিনিট কমে গেছে। এই বছরে দুটো দিন গেছে, খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে গেছে। এই বছর, এই চলতি বছর কিছুদিন আগেই গেল, আমি দেখছিলাম যে দুটো দিন খুব তাড়াতাড়ি হয়ে গেছে। মানে হুজুর বলে দিয়ে গেছেন যে আখিরি জামানাতে ওয়াক্ত সিমটে যাবে, ওয়াক্ত সিমটে যাবে। এই যে ওয়াক্ত, এই যে টাইম হয়, এটা রাত দিন যে হচ্ছে, কিসে হয় জানেন আপনারা? আমাদের পৃথিবীটা গোল ঘুরছে। পৃথিবীটা কি হচ্ছে বলেন? ঘুরছে। সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে? জোরে বলে। কিছু কিছু বৈজ্ঞানিক বলে সূর্য ঘোরে। বাবা, সূর্য ঘোরে না, পৃথিবী ঘোরে। আমার আল্লাহ বলে দিয়েছেন। এই কিছু কিছু বৈজ্ঞানিক মেনে নিয়েছে, কিছু কিছু ইখতিলাফ মত পোষণ করে, কিন্তু এগুলো সব মেনে নেবে, এগুলো সব মেনে। হুজুর যা বলেছে হচ্ছে, হয়েছে, হবে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ আছে এতে? বলেন। আমার আল্লাহ ঠিক ঘটিয়ে দেবে। পৃথিবীটা, যারা সায়েন্সের ছাত্ররা আছে তারা জানে
একটা হচ্ছে পৃথিবীটা এইরকম ভাবে ঘোরে, গোল ভাবে, এই পুরা এরকম একটা রেখা গেছে সোজাসুজি, পৃথিবীর সোজাসুজি একটা রেখা গেছে, সেই রেখাতে পৃথিবী ঘোরে। আর একটা রেখা এরকম একটু ক্যারাচে ভাবে গেছে, এরকম ভাবে ঘোরে। এই ঘোরাটাই বছর হয়, মাস হয়, কত বছর হয়, মাস হয়, টাইম হয়। আর এই যে উপরটা যে ঘোরে, এটা দিন রাত হয়। এটা কি হয় বলেন? দিন রাত হয়। এই যে ঘোরাটা, এটা একটা আকর্ষণ, আল্লাহ পাক শক্তি তৈরি করেছে। তো আমি সেবারে আমার বড় শাহজাহান, কুতুবউদ্দিন শাহজাহানের নাম শুনেছেন? কুতুবউদ্দিন শাহজাহানের কাছে গিয়েছিলাম, অনেক কথা বললাম শাহজাহানের সঙ্গে। শাহজাহানকে এত ভালো লাগে, রাগী শাহজাহান কিন্তু খুব ভালো লাগে। কথা হচ্ছে দাদা হুজুরকে দেখেছেন, খুব অনেক কথা বললাম। তো শাহজাহান হুজুর বলছে আমাকে একদিন, যে দাদুজান, ছোট দাদুজান আমাকে বলছে, শাহজাহান বলছে যে নাম ধরে বলছে যেরকম, আচ্ছা পৃথিবী ঘুরছে, দাদুজান যে পৃথিবী ঘুরছে, তাহলে আমি ধরেন এখানে আছি, পৃথিবী ঘুরতে 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 আমি পৃথিবীর তলায় তো চলে যাচ্ছি। পৃথিবীর আমরা যাই, পৃথিবীর সত্যিকার তলায় যাই, বুঝতে পারছেন না? পৃথিবীর তলাতেও যাই আমরা, মানে ধরেন এইটা পৃথিবী, এখানে আমরা আছি, এই ঘুরতে 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 এরম হয়ে, আবার ঘুরতে 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 এরম হয়ে যাচ্ছে। শুনছেন আপনারা? তলায় গেলে পড়বনি কেন? তলায় গেলে তো পড়ে যাবার। তখন হুজুর শাহজাহান বলল, আমি উদাহরণ দিয়ে বললাম যে শাহজাহান, যদি একটা বড় ডাবা নিয়ে, আমরা ডাবা বলতে বোঝেন আপনারা, এই কলসি, বড় কলসি একটা, আর তাতে যদি আমি 10টা পিঁপড়ে ছেড়ে দিই, কটা পিঁপড়ে ছেড়ে দিই, আর গোটা কলসিটাকে যদি আমরা এরকম ভাবে ঘুরাই, পিঁপড়ে পড়ে যাবে? পিঁপড়ে পড়ে যাবে? পিঁপড়েকে যদি হিসাব করি, পৃথিবীর কাছে আমরা কিছু কত ছোট, কত ছোট, কোন মাইক্রোস্কোপে দেখা যাবে বলে, কোন চশমাই দেখা যাবে? আল্লাহ পাক সৃষ্টি করেছে, কি সুন্দর আল্লাহ সৃষ্টি করেছে। হ্যাঁ, যেমন চাঁদ দেখছেন, যেমন কি দেখছেন বলে, চাঁদ, আর ওই চাঁদ থেকে পৃথিবী দেখলে ওই রকমই লাগে, এই ছোট ছোট, বুঝতে পারছেন? একটা চাঁদ, একটা গ্রহ, পৃথিবী একটা গ্রহ, এরম এরম আল্লাহ পাক তৈরি করেছে। কায়নাতটা আল্লাহ পাক কি করেছেন? যখন কথা হচ্ছে একটু বলবো, শুনবেন আপনারা? বিরক্ত হচ্ছে না তো? আমি এসব কথা বলি না, তো আজকে বলতে বলতে বেরিয়ে পড়লো। আমরা হুজুর মানুষ তো সব রকম শিখে রাখতে হয়, কথা ঠিক না? হ্যাঁ, আল্লাহর শকর, নবীর কদম শেখেন, যেন তোমাকে কোনো দিকে যেন হারাতে না পারে। এত গ্রহ আছে আল্লাহ পাক তৈরি করেছে, এত তারা নক্ষত্র আল্লাহ এত তৈরি করেছে যে বালি দেখেছেন? বালির পাহাড়, মরুভূমির থেকেও বেশি আমার আল্লাহ পাক নক্ষত্র তৈরি করেছে। ও আবার দাম তুলতে হবে, ছোটটাকে বলুন। ও আমার এই টাইমটা নিয়ে নিয়েছে, জানেন তো? বললাম আমি, ভাইজান আমি তাহলে আপনার পর আমি উঠবো, যাবো। আমি ঠিক আছে, তুই যা। তাহলে খুব ভালো ওয়ে করে আল্লাহ হায়াত দেওয়া, আল্লাহ বড় করেন, দোয়া করেন সকলে, আল্লাহ আপনাদের করে বড় করেন সকল, আল্লাহুম্মা আমিন। যাই হোক, সব ভাই আমার, শুধু ছোট বলেন, সব ভাই আমার, যত ভাই আছে, বড় ভাই ছোট ভাই যত আছে, মুজাদ্দিদ জামান সব আওলাদকে আল্লাহ পাক হিফাজত করেন সকল, আল্লাহ আমার মুজাদ্দিদ জামানের কালবি আওলাদ যত আছে, সব আওলাদ মুজাদ্দিদ জামান কালবি আওলাদগুলোকে আল্লাহ হিফাজত করেন সকল। যাই হোক, তো এইরকম ভাবে আল্লাহ পাক সব তৈরি করেছে। তো শুনছেন আপনারা? হুজুর বলেছেন যে কমে যাবে, ওয়াক্ত ছিমটে যাবে, আখিরি জামানায় কি হবে? বছর হবে মাসের মতো, বছর হবে মাসের, মাস হবে সপ্তাহের মতো, সপ্তাহ হবে দিনের মতো, দিন হবে ঘন্টার মতো, ঘন্টা হবে মিনিটের মতো, মিনিট হবে সেকেন্ডের মতো। আচ্ছা বলেন তো, এই যে ফটাফট করে যে বছরগুলো চলে যাচ্ছে, বুঝতে পারছেন কিছু আপনারা? হ্যাঁ, লকডাউন কতদিন ছিল জানেন? কদিন আমরা ঘরে বসছিলাম চুপচাপ, কদিন বলো দেখি? কতদিন? 8 মাস। তোমাদের মাথা কি হয়েছে? তোমরা সব ঘুমিয়ে পড়েছিলে না? 8 মাস ঘরে বসে আছে, 7 থেকে 8 মাস, কথা ঠিক না? হ্যাঁ, পুরো স্টপ। আচ্ছা বলেন তো, দেখছেন তো এক্ষুনি ভুলে গেছে, মনে হচ্ছে 2 মাস। 8 মাস কি মনে হচ্ছে জানেন? 2 মাস, তাই তো নাকি? হ্যাঁ, এখনো চালু হয়নি।
এই দেখেন না, জানুয়ারি মাস পড়লো কবে যেন কালকেই পড়েছে। কি হলো, কতদিন হয়ে গেল বুঝতে পারছি। কত তারিখ আজকে? 18 তারিখ, বুঝতে পারছেন? 18 দিন হয়ে গেল। তো যাই হোক, হুজুর বলে সব বলে দিয়েছেন, হুজুর আপনারা তৈরি হন, রেডি হন, আমরা সবাই মরে যাব। একটা ভালো হবে মত, একটা খারাপ হবে মত। ভালো খারাপ, আপনারা সব ভালো মরতে চান না খারাপ মরতে চান বলেন? আপনাদের মনে ইচ্ছা কি? ভালো তো ইবাদত করেন, আমল করেন। যত বাপ বসে আছেন এক ধার থেকে সব বাপগুলোকে বলছি, আর দাড়ি চাঁচবেন না, তৈরি করেন, হুজুরের মতন দাঁড়িয়ে রাখেন, মুখটা হুজুরের মতন করেন, সব দাঁড়িয়ে রাখবেন। বাপেরা, জোয়ান ছেলেরা দাঁড়িয়ে রাখবেন, নামাজ পড়বেন, যাদের বাপ মা আছে বাপ মায়ের খেদমত করবেন, মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 1 মাস পরে রোজা রাখবে, আবরু হিফাজত করবে, পর্দাপুষি করবে। খবরদার নিজের আবরুকে হিফাজত করেন। মেয়ে ছেলেরা, হ্যাঁ, স্বামী যাদের আছে স্বামীদের খেদমত করেন, যাদের স্বামী নেই বাপ মায়ের খেদমত করেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। যেটুকুন আল্লাহ জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের অংশ বিষয় কথা বললাম, আল্লাহ কবুল করেন। আসেন আমরা হুজুরকে একটু সালামের তোহফা পৌঁছে দিই, চাঁদা তুলে দোয়া করব। ইয়া নবী সালাম। একটু আগে আসেন, একটু আগে চলে আসেন, পেছনে মানুষগুলো ঢুকতে পারছে না। আসেন না, আগে আসেন, এখান থেকে সরে আসো, সরে আসো। এটা কি, এখানে কি ব্যাপার, এখানটা কি হয়েছে? ও আমি সরে যাবো, অত এক গেছি। আগে আসেন একটু, পেছনে মানুষ সামনের দিকে চলে আসে। জায়গা ছাড়া যাবে না, কি গরম গরম। হুজুর এত কষ্ট করে, অসুবিধা নেই, তুমি অন্য জায়গায় গরম পেয়ে যাবে। আমরা সকলে হুজুরকে একটু সালাম দেবো, আল্লাহ যেন আমাদের সালাম হুজুরের পৌঁছে দেয়। সকলে আল্লাহ আল্লাহ, সকলে রাসূলুল্লাহকে সালাম। ইয়া নবী সালাম। নবী না হয়ে দুনিয়া না হয়ে ফেরেশতা খুদা হয়েছে উম্মত যে তোমার, তার তরে শুকর হাজার বার। ইয়া নবী সালাম। আমার নবী যখন যায় মদিনায়, বারে বারে পেছনে তাকায়, ওরে কাবা আজ থেকে মোর বিদায়, কখন যাব সোনার মদিনা। ইয়া নবী সালাম। হুজুর আসার পর থেকে সাহাবা, তাবিন, তাবা তাবিন, আইমাদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন বলে সমস্ত সবাই তালাল বাদরু পড়েছে। সবাই এমন একটা ওলি নেই যে পড়ে নেই। এটা আমার বিজদান বলে, দিল বলে। কথা বুঝতে পেরেছো? এমন একটা ওলি নেই, আলেম নেই যে পড়ে তালাল বাদরু পড়ে নেই। আমরাও সবাই মিলে একসাথে তালাল বাদরু পড়ি। মদিনা থেকে শুরু হয়েছে, যখন হুজুর হিজরত করে মদিনায় ঢুকছিলেন, মদিনার বাচ্চা, মদিনার মুরব্বী সবাই তালাল বাদরু বলে বলেছে আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে, আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহ শুকর আদায় করা। আমরাও বলি যে আমাদেরও হাতে আল্লাহ চাঁদ দিয়ে দিয়েছে, আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহ শুকর আদায় করা। সবাই বলে তালাল বাদর ও আলাইনা ইনসানি বিদায় শুকর মাদাওয়া। আবার বলে তালাল বাদর ও আলাইনা
ইয়াতিল বিদায় ওয়াজাবাত আলাইনা মাদাওয়া হিদায়। আপনারা জানেন না এটা? শিখাই আপনাদের করে, জোরে জোরে বলে। কি হয়েছে তোমাদের? রসুলের নাম জোরে জোরে বলে ভয় খেচ্ছ, লজ্জা লাগছে না? হুজুরের নামে লজ্জা আছে নাকি? মহব্বতে পড়ো। তালাল বাদরু আলাইনা মিন সানি या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम सलावतुल्लाह अलैका। সকল আস্তে আস্তে গায়ে বসে একটু সামনে সামনে এগিয়ে এগিয়ে বস, আগে আগে বস। بلغ العلا بكماله كشفت الحجاب حسنت جميع خصاله صلوا عليه وآله توصي اللهم কিসের চড়া তুলতে হবে? জলসা। نوصي اللهم صل على हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। हाजी साहब के हाजी साहब हाजी साहब क्यों आसे गए? क्या हाजी साहब नहीं? क्यों हाजी साहब? ট্যাংরায় हाजी साहब नहीं? আল্লাহ আল্লাহ আমি দোয়া করি আল্লাহ আপনাদের ট্যাংরায় বেশি বেশি করে মানুষের হজ